আছে গো চুলো, মাটির চুলো আছে গো, মাটির চুলো, নিয়ে নিন গো, নিয়ে নিন, মাটির শক্ত চুলো নিয়ে নিন, এই চুলো আছে গো চুলো। কই গো গিন্নি, কোথায় গেলে? এই জলদি করে এখানে একটু আসো তো, তোমার সাথে যে আমার খুব জরুরি কথা আছে। আমি এখন আসতে পারবো না, যা জরুরি কথা জোরেই বলো। যত সব কাজের সময় ডাকাডাকি করে। বললাম যে আমার হাতে এখনো অনেক কাজ আছে। আরে গিন্নি, কাজ পরে করো, জলদি করে আগে বাইরে একটু এসে দেখে যাও। আরে বললাম তো হাতে আমার হাতে খুব জরুরি কাজ, এখন আমি আসতে পারবো না। এই বর্ষায় ডুবে যাওয়া গ্রামে থাকতে আমার আর একদমই ভালো লাগছে না। কবে যে এই জাহান্নাম থেকে বের হব। আহা গিন্নি, ওসব কাজ পরেও করা যাবে, তার আগে বাইরে এসে দেখে যাও, এক চুলো বিক্রেতা এসেছে। তোমার তো আবার বর্ষার পানিতে রান্নাঘরের সব চুলো নষ্ট হয়ে গেছে, এখন তো গ্যাসে রান্না করো। গ্যাস যে খুব ব্যয়বহুল হয়ে পড়ছে, এখন তুমি একটা মাটির চুলো কিনে নিলে আমাকে আর অত দাম দিয়ে গ্যাস কিনতে হবে না। ওই দেখো, এক মহিলা বর্ষার পানিতে হেঁটে হেঁটে মাটির চুলো বিক্রি করছে। তুমি এক্ষুনি একটা চুলো কিনে রাখো, বলা তো যায় না কখন আবার তোমার ওই গ্যাস শেষ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এখন গ্রামে মাটির চুলোতেই রান্না করতে হবে। কত করে বললাম এই বর্ষার সময়টা চলো শহরে থেকে আসি, তা না, এখন সে আমাকে এই বর্ষার ভেতরে মাটির চুলো দিয়ে রান্না করাবে। যত সব। আহা গিন্নি, রাগ করো না, কখন কি হয়ে যায় তা তো বলা যায় না, তাই তো তোমাকে একটা মাটির চুলো কিনে দিচ্ছি। তাহলে ডাক দিচ্ছি তাকে। এই যে, এইদিকে আসুন, আমাদের একটি চুলো লাগবে। এই তো আসছি বাবু, একটু অপেক্ষা করুন। একটা মাটির চুলোর দাম যেন কত বলছিলেন? এই চুলো আমি 100 টাকা করে বিক্রি করি, আপনি আমাকে 10 টাকা কম দিয়েন সাহেব। আচ্ছা ঠিক আছে। গিন্নি,